প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। শাহরুখের দুঃসময়ে পাশে দাঁড়ালেন নায়ক সাইমন। শাকিব ভাইয়া খুবই ভালো একজন অভিনেতা বললেন পূজা চেরি। চেষ্টা করেও নোবেলকে মাদক আর নারীর অভ্যাস ছাড়াতে পারিনি। আদালতে আত্মসমর্পণ করলেন স্বাস্থ্যের সাবেক ডিজি আজাদ। আমি সরকারের সমালোচনা করায় বোন আটক, বিবিসিকে কনক সারোয়ার। এবার দেখুন বিস্তারিত সংবাদ। শাহরুখের দুঃসময়ে পাশে দাঁড়ালেন নায়ক সাইমন। বিলাসবহুল প্রমোত্তরীর পার্টিতে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার হয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তারকাপুত্রের এমন কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। এমন পরিস্থিতিতে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড বাদশা। এমনকি নেটিজেনদের একাংশ শাহরুখ খানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। প্রিয় তারকার এমন দুঃসময়ে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন তার ভক্ত অনুসারীরা। পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রির অনেক তারকা শাহরুখের সমর্থনে সরব হয়েছেন। এদিকে পছন্দের অভিনেতার এমন বিপদে ফেসবুকে আবেগময় স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি লিখেছেন, পৃথিবীতে কোনো বাবাই খারাপ না, তার বাবার কাছে কোনো সন্তান খারাপ সেটা চিন্তাতেও আসে না। একজন বাবার কাছে সবচেয়ে খারাপ সময়টা হলো যখন তার সন্তান বিশাল বড় একটা দুঃসময় পার করে। শাহরুখ খান শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে আপনার যে সুনাম, আপনার যে মহত্ব, আপনার যে খ্যাতি, আপনার যে মানবিক দিক, সেটা হয়তো 2-4-10 জনের কাছে। আপনার নিজের সংসারের ছবির ফ্রেম অসাধারণ, চমৎকার ভালোবাসার। নিজের সন্তানের দুঃসময়ে আপনি যেভাবে ভেঙে পড়েছেন এটা খুবই স্বাভাবিক। তবে ভুলে গেলে চলবে না, রাতের আকাশে ভোরের অপেক্ষায়। সকল জটিলতা কাটিয়ে ছেলে ফিরে আসুক ঘরে, আনন্দে ভরে উঠুক ভুবন। নিজের মতো নিজের ছেলের যত্ন নিন, ছেলের বন্ধুদের যত্ন নিন। শাসন, খেয়াল, আনন্দ আর ভালোবাসায় ভেসে যাক সব দুঃখ স্মৃতি। সাইমন গণমাধ্যমকে বলেন, একজন বাবার কাছে সবচেয়ে বড় দুঃসময় সন্তানের বিপদ। সন্তানের জন্য শাহরুখ খারাপ সময় পার করছেন, শুটিং বন্ধ করেছেন, মানুষের নানান কথা শুনছেন। সাম্প্রতিক ঘটনায় প্রিয় তারকার জন্য মানসিকভাবে কষ্ট পাচ্ছিলাম। আমিও একজন বাবা। সারা জীবন একজন শাহরুখ খান তার সন্তানের, তার পরিবারের জন্য সবকিছু করেছেন। সে যা চেয়েছেন তাই দিয়েছেন। সেই বাবাকে এখন শুনতে হচ্ছে ছেলেকে কোনোদিন সময় দেননি। বাবা ব্যস্ত থাকলে কি ছেলে বিপথে যাবেন? প্রসঙ্গত, শাহরুখ খান ও গৌরী খান দম্পতির প্রথম সন্তান আরিয়ান খান 1997 সালে জন্মগ্রহণ করেছেন। তিনি ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে পড়াশোনা করেছেন। ছেলে গ্রেফতার হওয়ার পর শুটিং বাতিল করেছেন শাহরুখ। ছেলেকে বাঁচাতে নানান দিক ছুটেছেন তিনি। এমনকি ছেলেকে দেখার জন্য ছুটে গিয়েছিলেন বলিউড বাদশা। সেখানে কথা বলারও সুযোগ পেয়েছেন। আরিয়ানের সঙ্গে মাত্র 2 মিনিট কথা বলতে পেরেছেন শাহরুখ খান। এ সময় বাবার সামনে কেঁদে দেন আরিয়ান। এদিকে শাকিব ভাইয়া খুবই ভালো একজন অভিনেতা বললেন পূজা চেরি। ঢাকায় চলচ্চিত্রের উঠতি নায়িকা পূজা চেরি কাজ শুরু করেছেন এস এ হক অলিক পরিচালিত ও অনুদানের অর্থ সহযোগিতা নির্মিত গলুই ছবিতে। বর্তমানে ছবিটির শুটিং হচ্ছে ঢাকার বাইরের নদী, খাল, বিলে। গ্রামীণ পটভূমিকা নির্মিত এই ছবিটির লোকেশনের বিহাইন্ড দ্য সিন ইতোমধ্যে শাকিব খান ও প্রযোজক খোরশেদ আলম খসরুর ইউটিউব চ্যানেলে ছড়িয়ে পড়েছে। শাকিব খান ছবিটিতে লালু নামে গ্রামের একটি তারুণ্যদীপ্ত চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে পূজার বিপরীতে রয়েছেন শাকিব খান। তিনি শাকিবের সঙ্গে কাজ করার জন্য নিজের ওজন বাড়িয়েছেন 5 কেজি। গলু নিয়ে তিনি গণমাধ্যমকে বলেছেন, এই সিনেমায় আমি ধনী পরিবারের এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এর জন্য নিজেকে অনেক পরিবর্তন করতে হয়েছে। তাছাড়া শাকিব খানের মতো তারকা শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও চমৎকার। তিনি আরও বলেন, শাকিব ভাইয়া খুবই ভালো একজন অভিনেতা, সহশিল্পী হিসেবে দারুণ, খুবই সাপোর্টিভ। বেশ উপভোগ করছি গলুয়ের কাজ। শাকিব খানের সঙ্গে এটাই তার প্রথম কাজ। এর আগে তিনি পোড়ামন 2 ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন। যদিও ছবিটি তেমন ব্যবসা করেনি, অর্থাৎ পোড়ামন ছবিতে অভিনয় করেছেন মাহি। তার সঙ্গে ছিলেন নায়ক সাইমন। জাকির হোসেন রাজু পরিচালিত পোড়ামন ছবিটির জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। কিন্তু পোড়ামন 2 তেমন একটা সাড়া দিতে পারেনি। আসলে সিক্বল ছবি এদেশের দর্শকের মনে তেমন একটা রেখাপাত করে না। দর্শক যা দেখে তা পুরোপুরি দেখতে চায়। দর্শকের এই মনস্তাত্ত্বিক বিষয়টি পরিহার হতে সময় হয়তো লাগবেই। তবে তারা চলচ্চিত্রের নতুন কিছু আশাও করেন। গলুই সিনেমার আগে হৃদিতায় কাজ শেষ করেছেন পূজা। এছাড়া তার অভিনীত শান, জিন, সাইকো সহ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। এদিকে চেষ্টা করেও নোবেলকে মাদক আর নারীর অভ্যাস ছাড়াতে পারেনি।
সারেগামাপা থেকে আলোচনায় আসা সঙ্গীত শিল্পী নোবেলকে তার স্ত্রী তালাকনামা পাঠানোর খবর সামনে আসার পর থেকেই একে অপরের প্রতি অভিযোগের ঝাঁপি খুলে বসেছেন তারা। বুধবার নোবেল মানসিকভাবে অসুস্থ বলে ডিভোর্স লেটার পাঠিয়েছেন বলে সমকালকে বলেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ। তার বিপরীতে নোবেল জানান, সালসাবিল আমাকে বিষ খাইয়ে হত্যা করতে চেয়েছিল। সে তার ক্যারিয়ার নষ্ট করার ফন্দি নিয়ে তার জীবনে আসে। সমকালের কাছে জানানো নোবেলের ওই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সালসাবিল বলেন, নোবেল কি বলে না বলে কি বলতে পারে সবাই জানে। সে মাদক গ্রহণ করে, মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসা হওয়া জরুরি। আমি অনেক চেষ্টা করেছি। নোবেল নারী আর মদ ছাড়তে পারেনি। সে সুস্থ হবে কিভাবে? পরে নোবেলের প্রতি সালসাবিল অভিযোগ করে বলেন, আমি নেশা করার প্রতিবাদ করায় আমাকে মারতে মারতে এমন বাজে অবস্থা করেছে যে আমি 999 ফোন করি। এরপর পুলিশ এসে আমাকে উদ্ধার করে। পরে আমি গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করি। ওই ঘটনার পর থেকে আলাদা আছি। সে যোগাযোগ করে, ধীরে নর্মাল হতে থাকে, কিন্তু আবার পাগলামি শুরু করে। আমি বাবার বাসা থেকেও বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু নোবেল সংশোধন হবে না। এরই মধ্যে দেখা হয়েছে কয়েকবার উল্লেখ করে সালসাবিল বলেন, ওকে নিয়ে আমি আপ্রাণ চেষ্টা করছি সুস্থ করে তোলার। যে মানুষ মাদক আর নারী অভ্যাস ছাড়বে না তাকে সুস্থ করা সম্ভব না। বাধ্য হয়ে আমি ওকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। এদিকে নোবেল ফেসবুকে ডিভোর্স লিখে একটি পোস্ট দিয়েছেন। এর বাইরে তিনি কিছুই লেখেননি। সালসাবিল মাহমুদের পক্ষ থেকে নোবেলকে পাঠানো ডিভোর্সের চিঠিটি সংরক্ষিত রয়েছে সমকালের কাছে। মাইনুল হাসান নোবেল শুরু থেকে একের পর এক বিতর্ক তৈরি করে গেছেন। কলকাতার জি বাংলার সারেগামাপা রিয়েলিটি শোর মাধ্যমে আলোচনায় আসেন। কিন্তু আলোচনার শুরু থেকে যেমন দুই বাংলার পছন্দের তালিকায় ছিলেন, তেমনই একটি শ্রেণী তার নানা সময়ের আচরণে অসন্তোষ প্রকাশ করে। এসব বিতর্কের বাইরে গিয়ে নোবেল সালসাবিল মাহমুদকে 2019 সালে বিয়ে করেন। প্রায় 7 মাস বিয়ের কথা গোপন থাকলেও পরে তার গোপন থাকেনি। 2020 সালের মে মাসে নোবেল ও সালসাবিলের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। এদিকে আদালতে আত্মসমর্পণ করলেন স্বাস্থ্যের সাবেক ডিজি আজাদ। রিজেন্ট কেলেঙ্কারি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডিজি আবুল কালাম আজাদ। দুদকে মামলায় অভিযোগপত্র দেওয়ার 7 দিনের মাথায় বৃহস্পতিবার তিনি ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে হাজির হন। সেখানে নিজের আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আবুল কালাম আজাদ। এর আগে গত মঙ্গলবার দুর্নীতির মামলায় আত্মসমর্পণ করেন। আদালতে এসেও ফিরে যান তিনি। বিচারক কে এম ইমরুল কায়েস অন্য মামলায় ব্যস্ত থাকায় আজাদকে অন্যদিন আসতে বলেন। লাইসেন্সের মেয়াদ না থাকার পরও করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ চিকিৎসার জন্য চুক্তি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে এ মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের আবুল কালাম আজাদ সহ মোট 6 জনেরকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারি 30 সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। বাকি 4 আসামি হলেন স্বাস্থ্য অধিদপ্তর সাবেক পরিচালক আমিনুল হাসান, উপপরিচালক মোহাম্মদ ইউনুস আলী, সহকারী পরিচালক এবং শফিউর রহমান। এদিকে আমি সরকারের সমালোচনা করায় বোন আটক, বিবিসিকে কনক সারোয়ার। যুক্তরাষ্ট্র প্রবাসী এই সাংবাদিক বলেছেন, তিনি রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত নন। ভাইয়ের বিরুদ্ধে থাকা ক্ষোভে এভাবে রাকাকে হেনস্থার কারণে বরং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। কনক বলেন, 10 থেকে 12 দিন আগে তার বোনের নামে ফেসবুকে একটি ফেক আইডি খোলা হয়। সেখানে কিছু আপত্তিকর পোস্টের পর তার বোন গত 1 অক্টোবর থানায় জিডি করেন। তিনি বলেন, আমার বোন আসলে বিচার প্রার্থী ছিলেন, এখন তাকে আসামি করা হয়েছে। আসলে এগুলো সবই নীল নকশার অংশ।